হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নাটকের রিভিউতে। নাটকটা যেটা আপনারা নিশ্চয়ই টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, 'মায়া পাখি'। 'মায়া পাখি'টা বেসিক্যালি এটা পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। অসম্ভব প্রিয় একটা নাটক। আমি প্রতিটা ঈদে আপনারা জানেন আমি যে কয়েকটা নাটক রিভিউ করি বা করেছি, আমি সবসময় জাকারিয়া শৌখিন এর পরিচালিত নাটকগুলো দেখার জন্য বিশেষ করে অপেক্ষা করি। কারণ তার মেকিংটা অসম্ভব প্রিয় আমার। আর সেই ক্ষেত্রে যদি আ সেখানে অভিনেতা থাকেন অপূর্ব এবং আমার প্রিয় ২ টা নায়িকার মধ্যে একজন হচ্ছেন অভিনেত্রী হচ্ছেন তটিনী, আরেকজন হচ্ছেন নেহা। সো এখানে তটিনী নেই, এখানে আছেন নেহা। সো 'মায়া পাখি' বেসিক্যালি এটা কি? আমি খুব একটা বেশি স্পয়লার দিব না। 'মায়া পাখি' আসলে আমরা যদি একটু চিন্তা করি, জীবনে সুখী হতে কি লাগে? এখন একেকজনের কাছে সুখ একেক রকম। একেকজনের কাছে সুখের আ ব্যাখ্যা একেক রকম। কারো কাছে অর্থ, বৈভব, কারো কাছে বিত্ত, কারো কাছে হচ্ছে আ ফেম, কারো কাছে হচ্ছে সামান্য কিছু, কারো কাছে প্রিয়জন, কারো কাছে প্রয়োজন, কারো কাছে তার ভালোবাসার মানুষ। সো একেকজনের চাহিদা একেক রকম। সে সেটা নিয়েই ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে, আঁকড়ে ধরার চেষ্টা করে। মানুষের পরিবর্তন কিন্তু হুট করে হয় না। একটা ধীরে, ধীরে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু সেখানে হয়। সো মায়া পাখিটা কিন্তু সেই প্রক্রিয়ার বিষয়টা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। মায়া, যিনি এখানে নাম ভূমিকা অভিনয় করেছেন নেহা এবং অসম্ভব সুন্দরভাবে তিনি তার অভিনয়শৈলী দিয়ে এখানে নিজেকে কি করেছেন? তুলে ধরেছেন এবং তার যে চাল-চলন আম ১ম ধাপে এখানে ২ টো ধাপ আছে। ১ম ধাপটা হচ্ছে একদম সাধারণ সাদাসিধে একজন মানুষ যে তার জীবনে একটা অ্যাসপিরেশন নিয়ে আগাচ্ছে, যে একটা কর্পোরেট লাইফকে লিভ করতে যাচ্ছে। একটা কর্পোরেট লাইফে নিজের একটা আ উম প্রেজেন্স তুলে ধরার চেষ্টা করছে দীর্ঘদিন যাবৎ। আর সেখানে তার সাথে আছেন সাদাত, তার হাসব্যান্ড অপূর্ব, যিনি একজন ফ্রিল্যান্সার। ভাল লাগে। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার। সো ফ্রিল্যান্সাররা যখন কাজ করে তা আসলে অনেক পরিশ্রম করে, অনেক কিছু কষ্ট করে তাদের অর্থটাকে আয় করে। তাদের চাওয়া পাওয়ার মধ্যে অনেক কিছু কিন্তু আ ব্যত্যয় হয়ে থাকে। তো সেই জায়গায় যখন সে একটা নারীর প্রেমে পড়ে, মায়ার প্রেমে পড়ে, তখন সেটা কিভাবে হয় সেটাকে তুলে ধরা হয়েছে। ২য় ধাপ যেটা হয়েছে, মায়ার ওই যে বললাম যে কর্পোরেট লাইফের প্রতি তার একটা ফ্যাসিনেশন কাজ করে। সেখানে তার যে একটা চেঞ্জেস আসছে লাইফে, সেখান থেকে এই যে ভালোবাসা, বিশ্বাস, একটা শব্দ, যে বিশ্বাস ভেঙে গেলে মানুষের সম্পর্ক একদম চুরমার হয়ে যায়। যে বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক কোনো মূল্যই থাকে না। যে বিশ্বাস ভেঙে গেলে মানুষ একদম ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়ায়। যে বিশ্বাস ভেঙে গেলে মানুষ শেষ হয়ে যায় এবং তার জীবনটাকে শেষ করে দেয়। পাশাপাশি তার চারিপাশে মানুষের থেকে সে নিজেকে দূরে সরিয়ে ফেলে। সেই বিশ্বাসটাই ভঙ্গ কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে অসম্ভব সুন্দরভাবে। যে নারী তার হাসব্যান্ডের ডিভোটেড ছিল, তার প্রতি এত ভালোবাসা কাজ করত। যখন সে তার কর্পোরেট লাইফের জবটা পেয়ে যায়, তার রিকোয়ারমেন্টটা সেখান থেকে তার একটা চেঞ্জেস আসে এবং আমরা জানি যে এটা সত্য। এটা মিথ্যা বলার কোনো নেই। আমি নিজেও কর্পোরেট লাইফ লিভ করেছি। I know them. আমরা অ্যাকচুয়ালি কর্পোরেটের যে কালচার, কর্পোরেটের যে পলিটিক্স সেইখানে আ নিজেকে মানিয়ে নেওয়াটা কিন্তু একটা বেশ টাফ। কিন্তু সেখানে সবচেয়ে বেশি জিনিস যেটা করতে হয় সেখানে হচ্ছে প্যাশন্স এবং হচ্ছে আপনার ইগো। আপনি যদি আপনার ইগোকে হার্ট করেন সেখানে কিন্তু আপনি আপনার নিজের অস্তিত্বকে নষ্ট করবেন। ইগোকে হার্ট করতে দিবেন না। ইগো হার্ট হতে পারে, অনেক কারণে হতে পারে। বাট সেটাকে আপনি যদি পজিটিভ ওয়েতে নিজেকে চেঞ্জেস করতে চান, অ্যাচিভ করতে চান কিছু, সেটা জিনিস ভালো। আর যদি আপনি নেগেটিভ ভাবে যান, সিঁড়ি বেয়ে যদি আপনি উপরে উঠতে চান, সেটা অবশ্যই পরিশ্রমের মাধ্যমে সৎ পথে হওয়া উচিত। যখন আপনি অসৎ পথে নিজেকে আ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন আপনি আপনার সর্বস্ব হারিয়ে ফেলবেন। এবং সেই সর্বস্বটা একটা পুরুষের ক্ষেত্রে যেরকম হয়, তার চেয়ে বেশি ক্ষতিটা হয় একটা নারীর ক্ষেত্রে। একটা নারী তার সবকিছু, তার পবিত্র জিনিস, আমানত, ভালোবাসা, বিশ্বাস তার প্রিয়জনের জন্যই কিন্তু রাখেন এবং সেটা তার স্বামীর জন্যই রাখেন। সেই জায়গাতে যদি কোনো একটা ব্যত্যয় হয়, সে যদি তার সেই বিশ্বাস, সেই ভালোবাসা, সর্বস্ব যদি আরেকজনের কাছে সঁপে দেয়, তখন কিন্তু ঘটনাটা অন্যভাবে হয়ে যায়। সো এখানে সাসপেন্স কাজ করেছে। একদম লাস্ট মোমেন্টে আমাদের যেটা মনে হয়েছিল মানে আসলে দ্যাট পারসন ওয়াজ আ
কি নিরীহ, কিন্তু আসলে দেখা গিয়েছে একদম লাস্ট মোমেন্টে সেটা রিভিল হয়, কিন্তু সেটা কেউ জানতে পারে না। সো এই যে জিনিসটাকে তুলে ধরা হয়েছে, সে দারুণভাবে তুলে ধরা হয়েছে। এখানে শাহেদ ভাইয়ের নাটক আমি অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লেগেছে ওনাকে। উনি কর্পোরেটের বস হিসেবে করেছেন, যে ওনাকে ওটাতেই মানিয়েছেন, কারণ এই ক্যারেক্টারটার জন্য ওনার যেরকম লুকিং দরকার ছিল সেটার জন্য উনি পারফেক্ট। সাথে তার নেহার একজন বান্ধবী ছিল যে তার রাইভাল ছিল কলেজ লাইফে, সেটাও এখানে তুলে ধরা হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। সো আমার কাছে না জিনিসটা খুব ভালো লেগেছে, বিশেষ করে সেকেন্ড পার্টে যখন আপনি নেহার যে চেঞ্জেস ট্রানজিশনটা হয়, বিশেষ করে তার অ্যাপিয়ারেন্সে, সেটা ভাই দারুণ দেখার মতো। আর সর্বোপরি অপূর্ব অ্যাজ ইউজুয়াল খুব ভালো অভিনয় করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। একটা গান ছিল মায়া পাখির, যে গানটা ভাই মানে মনে রাখার মতো। তবে এটা আমি নাটক বলবো না, এটা টেলিফিল্ম বলবো না, এটা একটা সিনেমা। কারণ এটার ডিউরেশন হচ্ছে ২ ঘন্টা। দেখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে দেখতে হবে। আমার মনে হয় আপনি অধৈর্য হওয়ার মতো কিছু নেই। বাট একটু সময়টা বেশি। নাটকটা অ্যাকচুয়ালি আমরা ২০ মিনিট ২৫ মিনিট দেখে অভ্যস্ত। টেলিফিল্মগুলো ১ ঘন্টা আ ৫-১০ মিনিট হয়। কিন্তু টেলিফিল্ম যেটা হয় সেটাও প্রায় ২ ঘন্টার কাছাকাছি যাবে। এটা ২ ঘন্টা একটু বেশি হয়ে গেছে। কিন্তু আপনাকে এটা বিরক্ত লাগতে দিবে না। তবে এখানে একটা সিন আছে যেটা 18 প্লাস এর মতো চলে যায়। তবে সেটাকে অ্যাকচুয়ালি আপনি আপনার ফ্যামিলি যদি কিডস থাকে তাদের সামনে দেখাটা, এটা স্পয়লার আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ঐরকম ইয়েতে আপনি একটু স্কিপ করে যাবেন। আমি যখন দেখছিলাম তখন আমার সাথে আমার ফ্যামিলি ছিল। বাট বিশেষ আমার আমার কিডস ছিল। তো আমাকে সেটা ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে। সো আমার মনে হয় এই যে জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখা উচিত। বাচ্চাদের সামনে কিছু জিনিস, হ্যাঁ, ওটা জিনিসটা ওইভাবে আর এসে গেছে। তখন সেটাকে ওইভাবে স্কিপ করাটাই বাঞ্ছনীয় মনে হয়েছে। সো ওই জায়গাতে এরকম সাহসী অভিনয় নেহা যাবেন, I couldn't believe that. আমার কাছে এটা মানে অসম্ভব, মানে অপ্রত্যাশিত ছিল। দেখার অবশ্যই আমন্ত্রণ রইলো। খুব ভালো লেগেছে আমার কাছে। আমি খুব একটা বেশি বলছি না, কারণ অলরেডি আমি দেখতে পাচ্ছি ৭ মিনিট হয়ে গিয়েছে। এত বড় রিভিউ দেখার আপনাদের ধৈর্য থাকবে না। সো আপনারা আমারটা না দেখে যা দেখেছেন থ্যাংক ইউ। আপনারা অবশ্যই নাটক দেখবেন। আমার কাছে খুব ভালো লেগেছে। যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। আসলে কি নিজের সব সত্তা সবকিছুকে বিকিয়ে দিয়ে উপরে যাওয়া উচিত? নাকি নিজের সততা ধরে রেখে ভালোবাসার প্রতি আ বিশ্বাস রেখে জীবনটাকে উপভোগ করা উচিত? অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। পরবর্তী কোনো আরেকটা রিভিউ নিয়ে আমি আসছি। অবশ্যই তখন দেখবেন কোনটা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।